ভারতের পেহেলগামের সন্ত্রাস হামলা থেকে শুরু হওয়া পাকিস্তানের সঙ্গে বিরোধ করায় সামরিক সংঘাত পর্যন্ত এরপর থেকেই ভারতের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে পাকিস্তান। যদিও নয়াদিল্লির পক্ষ থেকে কোনো স্বীকারোক্তি আসেনি, তবে এবার প্রথমবারের মতো ব্লুমবার্গে দেয়া এক সাক্ষাৎকারে সামরিক ক্ষতির বিষয়টি স্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা বিভাগের প্রধান অনিল চৌহান। অনিল চৌহান জানান, অপারেশন সিঁদুরের শুরুতে কিছুটা ক্ষতির মুখে পড়ে ভারত। এর মধ্যে কিছু যুদ্ধবিমান হারানোর কথাও স্বীকার করেন জেনারেল অনিল চৌহান। তিনি আরও বলেন, 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে 3টি রাফাল ভূপাতিতের যে দাবি পাকিস্তান করেছে তা একেবারেই ভুল। অবশ্য কয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। What I can say is on 7th and the initial stages there were losses, but the numbers and that's not important. What was important is why did these losses occur and what did we do after that. So we rectified tactics and then went back on 7th, 8th and 10th in large numbers to hit air bases deep inside Pakistan. তবে এই সামরিক স্বীকারোক্তির সঙ্গে পুরোপুরি বিপরীত অবস্থানে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের ভোপালে এক সমাবেশে অপারেশন সিঁদুরকে ভারতের ইতিহাসের সবচেয়ে সফল সন্ত্রাস বিরোধী অভিযান বলে দাবি করেছেন তিনি। ऑपरेशन सिंदूर आतंकवादियों के खिलाफ भारत के इतिहास का सबसे बड़ा और सफल ऑपरेशन है। अगर तुम गोली चलाओगे तो मान के चलो गोली का जवाब गोले से दिया जाएगा। এদিকে ভারতের নৌবাহিনীও সক্রিয় ভূমিকা পালন করে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, হামলার 96 ঘণ্টার মধ্যে আরব সাগরে মোতায়েন করা হয় বিমানবাহী রণতরী, সাবমেরিন ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। এর মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে অপারেশন শিল্ড নামে মক ড্রিল। এ সময় সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে আক্রমণের সময় করণীয় শেখানো হয়। চলে উদ্ধার অভিযানের মহড়াও। মালিহা সৌরবার্দী, সময় সংবাদ।